সরকারের যারা লোকজন, বিরোধী যারা লোকজন আছে, মানে সিলেক্টিভ, এই ৩০০ সংসদ সদস্য থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সাহিত্যিক সব মিলিয়ে সুবিধাভোগী লোকের সংখ্যা সাকুল্যে ১০,০০০, নট মোর দ্যান ১০,০০০। আওয়ামী লীগের এই ১০,০০০ লোকই ছিল সুবিধাভোগী। এই ১০,০০০ লোক লুটে পুটে সারা বাংলাদেশ অতীতে খেয়েছে, এখনও খাচ্ছে, এবং অতীতের চাইতে এখন বেশি করে খাচ্ছে। খাওয়ার পরে কি হলো, এই ১০,০০০ লোকের প্রায় সবাই, সেদিন একজনকে দেখলাম, ওরে বাবা রে বাবা, যে ঢাকা শহরে যার একটা বাইসাইকেল ছিল না, স্ত্রীর ইনকামে চলতো, সে বিরাট সে V8 গাড়ি নিয়ে ঢাকা শহরে ঘোরাফেরা করছে। মানে আমি একটা টেলিভিশনের গাড়িতে যাচ্ছি, সে আমার দিকে তাকালো, আর নিজের V8 গাড়িটার দিকে আমি যেন তাকাই, এইভাবে সে মানে একটা যাকে বলে আমার দৃষ্টি আকর্ষণ করলো। আমি খুব অবাক হয়ে ভাবলাম, হাউ ইট ইজ পসিবল। এটাই যে রাজনৈতিক পাণ্ডাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সরকারকে, দেশকে, জাতিকে একটা মারাত্মক বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এর বাইরে বাংলাদেশের জন্য পাকিস্তান সরকার যে ফাঁদ পেতেছে, ISI যে ফাঁদ পেতেছে, চীন এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে ফাঁদ পেতেছে, তারপর ভারত যে ফাঁদ পেতেছে, আমেরিকা ফাঁদ পেতেছে, রাশিয়া ফাঁদ পেতেছে, এবং প্রতিটি ফাঁদ আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য যথেষ্ট। প্রতিটি ফাঁদ আমাদের এই দেশটিকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি ফাঁদ আমাদের দেশের মধ্যে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, এলাকাভিত্তিক দাঙ্গা, রাজনৈতিক বিরোধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এমনকি গৃহযুদ্ধ অনিবার্য করে তুলতে পারে। প্রতিটি বিরোধ। ভারত এই যে আওয়ামী লীগকে ক্যাপচার্ড করে পুরো আওয়ামী লীগ শক্তিটিকে যেভাবে তারা নিজেরা নিয়ে নিয়েছে তাদের কবজাতে, দেশের ভিতরে এবং বাইরে, আপনারা যতই ভারতকে গালাগালি করেন, আওয়ামী লীগের কোনো লোক এখন ভারতকে গালাগালি করছে না। তারা মনে করছে যে ভারত তাদের ত্রাণকর্তা। ৭১ সালে ভারত যেভাবে তাদেরকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে, এখন এরা বলার চেষ্টা করছে যে ভারত বাংলাদেশে ইন্টারভেন করুক, তাদের ক্ষমতা ফিরিয়ে দেখ, এবং এদের সংখ্যা ৬ কোটি। জামাত মনে করছে যে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভেন করুক, আবার এটা মানে আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যাক। ইসলামপন্থীরা মনে করছে যে এটা একটা আফগানিস্তানের তালেবান রাষ্ট্র হয়ে যাক। আর এক গ্রুপ মনে করছে এটা একে পার্টির আদলে তুরস্কের মতো একটি আধুনিক রাষ্ট্র এটা হয়ে যাক, বাংলাদেশে একজন এরদোয়ান পয়দা হয়ে যাক। এই সব মিলিয়ে আপনি কি আন্দাজ করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে রাজনীতির আকাশে কি পরিমাণ সিঁদুর মেঘ জন্ম নিয়েছে? আপনি কি বুঝতে পারছেন যে আমাদের প্রতিটি যে কৌণিক দূরত্ব রয়েছে, রাজনীতির যে কোণগুলো রয়েছে, সেই কোণে কি পরিমাণ গ্লানি, ক্লেদ, ক্ষোভ, ক্রোধ, রাগ, হিংসা, দেশ, এগুলো কিভাবে জমা হয়েছে? আমাদের এই যে অতি ভালো ভালো না, এই যে এখন পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে অভিনয় চলছে, কিংবা যে খিস্তি খেউড় চলছে, কিংবা যে রাজনৈতিক মহড়া চলছে, আবার রাজপথে যা কিছু হচ্ছে দিনের আলোতে এবং রাতের আধারে, অফিস পল্লীতে যা কিছু হচ্ছে, সচিবালয়ে যা কিছু হচ্ছে, শেয়ার মার্কেটে যা কিছু হচ্ছে, শিল্পাঞ্চলগুলোতে যা কিছু হচ্ছে, একটা সূচকে কি আপনি দেখাতে পারবেন যেটার উপর নির্ভর করে আপনি চোখ বুজে সময় কাটাতে পারেন? আমি তো পারছি না। মহান আল্লাহ জানেন আমাদের তকদিরে কি আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।